4000 বছরেরও বেশি সময় ধরে গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সবচেয়ে প্রাচীন আশ্চর্য হিসেবে দাঁড়িয়ে আছে, নীরব, অটল আর রহস্যে মোড়া। কিন্তু সাম্প্রতিক কিছু আবিষ্কার বিজ্ঞানীদের মনে এক ভয়ঙ্কর প্রশ্ন জাগিয়েছে, এই পিরামিডের ভেতরে ঠিক কী লুকিয়ে আছে। কিছু বছর আগে মিশরের আলেকজান্দ্রিয়ায় এক সিল করা কালো সার্কোফ্যাগাস আবিষ্কৃত হয়। 2000 বছরেরও বেশি সময় ধরে অক্ষত ছিল এটি, কিন্তু যখন ঢাকনাটা খোলা হয় তখন বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে, এতটাই তীব্র যে শ্রমিকরা ভয়ে পিছিয়ে যায়। ভেতরে ছিল না কোনো ধন সম্পদ, সেখানে ছিল 3টি কঙ্কাল ভাসমান এক অদ্ভুত কালো তরলের মধ্যে। সরকার তাৎক্ষণিকভাবে জায়গাটি সিল করে দেয় আর শুরু হয় গুজব। এই ঘটনার পর গবেষকদের প্রশ্ন জাগে, যদি এমন কিছু একটা সাধারণ শহরের নিচে লুকিয়ে থাকতে পারে, তাহলে গিজার মহা পিরামিডের ভেতরে কি লুকিয়ে থাকতে পারে। দীর্ঘদিন ধরেই মনে করা হতো পিরামিডের প্রতিটি কক্ষই সবার জানা হয়ে গেছে, কিন্তু আধুনিক প্রযুক্তি সেই ধারণা ভেঙে দিয়েছে। মহাজাগতিক কণিকা নিউন স্ক্যান ব্যবহার করে বিজ্ঞানীরা পাথরের ভেতরে এক বিশাল শূন্যস্থান খুঁজে পেয়েছে, একটি যাত্রীবাহী বিমানের সমান বড় জায়গা যা 1000 বছর ধরে অক্ষত। এখন কথা হচ্ছে, আসলে এর ভিতরে কি আছে। রোবোটিক ক্যামেরা দিয়ে দেখা গেছে সংকীর্ণ শ্যাফটগুলোর ভেতরে অদ্ভুত চিহ্ন, যা প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফের আগের যুগের প্রতীক। আরও পাওয়া গেছে এক অজানা ধাতু, যা তামা বা সোনা নয়, কিন্তু সেগুলো সময়ের ক্ষয়ও অক্ষত অবস্থায় রয়েছে। তাহলে কি হারিয়ে যাওয়া কোনো প্রযুক্তির প্রমাণ, নাকি ভিনগ্রহী উৎসের কিছু? 2023 সালে এক দল গবেষক জানায়, তারা যখন সিল করা এক পথের কাছে পৌঁছায় তখন হঠাৎ বিকিরণ বেড়ে যায়, তাদের যন্ত্র কাজ করা বন্ধ করে দেয় এবং দলের একজন অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। তারা কি অনিচ্ছাকৃতভাবে কোনো ট্রিগার চালু করেছিল, নাকি প্রাচীনরা অনুপ্রবেশকারীদের থেকে রক্ষা করার জন্য রেখে গিয়েছিল? কিছু বিশেষজ্ঞ বলে, গ্রেট পিরামিড কখনোই শুধু সমাধি ছিল না। এর তারামণ্ডলীর সঙ্গে নিখুঁত সারিবদ্ধতা, পৃথিবীর জ্যামিতির সঙ্গে মাপের সাদৃশ্য, সব কিছুই ইঙ্গিত দেয় এটি একটি যন্ত্র যা কোনো শক্তি ধারণ বা আটকে রাখার জন্য তৈরি। এমন নজির আমরা বিশ্বের অন্য প্রাচীন স্থানগুলোতেও দেখি। মেক্সিকোর টেওতিহুয়াকানে পাওয়া গেছে পারদে ভরা সুড়ঙ্গ। চীনের প্রথম সম্রাটের সমাধিতে এখনও বিষাক্ত পারদ বাষ্প রয়েছে। প্রাচীন সভ্যতার কিছু শক্তি আছে যেগুলো একবার মুক্ত হলে আর থামানো যাবে না। 2024 সালের সর্বশেষ স্ক্যান করে দেখা যায় পিরামিডের ভেতরে আরও জ্যামিতিক কাঠামো আছে, যেমন একটি রুমের ভিতরে আরেকটি রুম এবং এক বিশাল পাথরের গোলক ধাঁধা। তাহলে পিরামিড কি কোনো ভয়ঙ্কর কিছু থেকে রক্ষা করছে? গ্রেট পিরামিডে অদ্ভুত প্রতীক, অবিনশ্বর ধাতু, বিকিরণ আর বিশাল সিল করা স্থান সবই ইঙ্গিত দেয় এখানে এমন কিছু লুকানো আছে যা বোঝার জন্য আমরা এখনও প্রস্তুত নই। আর যদি সত্যি এই কক্ষগুলো কখনো খোলার জন্য না বানানো হয়ে থাকে, তাহলে কেন বানানো হয়েছে এই কক্ষ? কিন্তু গ্রেট পিরামিডই একমাত্র জায়গা নয়। পূর্ব দিকে মঙ্গোলিয়ার নিষিদ্ধ অঞ্চলের গভীরে লুকিয়ে আছে এক সমাধি, যা 800 বছর ধরে পৃথিবীর চোখের আড়ালে, যার মালিক একসময় বিশ্বের জনসংখ্যার 10% মানুষকে হত্যা করেছিল। তার নাম আমাদের সবারই জানা। বলছিলাম চেঙ্গিস খানের কথা, মঙ্গোলিয়ার নিষিদ্ধ অঞ্চলের গভীরে, যেখানে 800 বছর ধরে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সম্রাট চেঙ্গিস খানের সমাধি। তার নামই যথেষ্ট পৃথিবী কাঁপানোর জন্য। একজন মানুষ যিনি পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 10% মানুষকে হত্যা করেছিল। একজন যোদ্ধা যিনি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন তার সাম্রাজ্যের পতাকা। কিন্তু মৃত্যুর পর তিনি কোথায় গেলেন? আজও কেউ জানে না চেঙ্গিস খানের প্রকৃত সমাধি কোথায়। মঙ্গোলিয়ার ওরডোস শহরে যে বিশাল সমাধি দেখা যায় সেটি আসলে শুধুই একটি স্মৃতিস্তম্ভ, একটি সেনোটাফ, যার ভেতরে তার দেহাবশেষ নেই। তাহলে তার দেহ কোথায় গেল? ইতিহাস বলে চেঙ্গিস খান নিজেই চেয়েছিলেন তার কবর গোপন রাখতে। তিনি বলেছিলেন, আমার দেহ মরুক কিন্তু আমার জাতি বেঁচে থাকুক। তার অনুসারীরা নাকি তার মৃত্যুর পর বুরখান খালদুন পর্বতের গভীরে তাকে সমাহিত করেছিল, এমন এক স্থানে যেখানে পাহাড়, বন আর নদী মিলেমিশে তৈরি করেছে এক প্রাকৃতিক দুর্গ। বলা হয় তার দাফনের পর হাজার হাজার সৈনিক সেই পথ ধ্বংস করে দেয়, যাতে কেউ কখনো সেই স্থান খুঁজে না পায়। কেউ বলে কবরস্থান ঘিরে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছিল। কেউ বলে যারা দাফন প্রক্রিয়ায় অংশ নিয়েছিল তাদের সবাইকে হত্যা করা হয় যেন রহস্য চিরকাল গোপন থাকে। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সেই স্থান খুঁজে ফিরছে। রাডার স্ক্যান, স্যাটেলাইট ইমেজ, ড্রোন সব কিছু ব্যবহার করেও এখনও পর্যন্ত চেঙ্গিস খানের সমাধির কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গোলিয়ার নিষিদ্ধ অঞ্চলে কিছু গবেষক এমন এক স্থানের সন্ধান পেয়েছে যেখানে অদ্ভুত ধাতব কাঠামো,
এবং প্রাচীন প্রতীক পাওয়া গেছে, যা স্থানীয়রা আত্মার দরজা বলে চেনে। বলা হয় সেখানে রাত নামলে এক ধরনের অজানা বিকিরণ সক্রিয় হয়, যা আধুনিক যন্ত্রপাতিকে বিকল করে দেয়, ঠিক যেমনটা ঘটেছিল মিশরের পিরামিডে। দুটি স্থান, দুটি সভ্যতা, কিন্তু একই ধরনের রহস্য। এই যেন ইতিহাসের ভিন্ন দুই প্রান্তে একই গোপন শক্তির প্রতিধ্বনি। আরও অদ্ভুত বিষয় হল, চেঙ্গিস খানের মৃত্যুর সময় পৃথিবীর কার্বন স্তরে হঠাৎ হ্রাস দেখা যায়। ইতিহাসবিদরা বলেন এত বিপুল হত্যাযজ্ঞ ও ধ্বংসযুদ্ধের ফলে বৃহৎ এলাকা বনাঞ্চলে পরিণত হয়েছিল, যা পৃথিবীর কার্বন নিঃসরণ কমিয়ে দেয়। অর্থাৎ সে কোন লেভেলের হত্যাযজ্ঞ চালিয়েছিল তা কল্পনা করেল গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখন প্রশ্ন উঠছে, এই মানুষটি কি শুধুই একজন যোদ্ধা ছিলেন, নাকি তিনি এমন কোনো জ্ঞান বা শক্তি ধারণ করতেন যা আজও মানবজাতির জন্য বিপজ্জনক বলে লুকিয়ে রাখা হয়েছে? চেঙ্গিস খানের সমাধি হয়তো আজও পৃথিবীর গভীরে অক্ষত পড়ে আছে। তার রহস্য পাহারা দিচ্ছে মঙ্গোলিয়ার বাতাস, পাথর আর কিংবদন্তি। হয়তো প্রাচীনরা জানত, কিছু ইতিহাস উন্মোচন করা মানে অন্ধকারকে জাগিয়ে তোলা। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।